নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাতলা কালিয়া। মাছের কালিয়া খেতে যে কতটা সুস্বাদু হয় তা কিন্তু আমরা সকলেই জানি। তবে এই মাছের কালিয়া ঠিক কিভাবে বানিয়ে নিলে তা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই পারফেক্ট হবে, দেখে নেব সেই রেসিপি আমার আজকের পর্বে। কাতলা কালিয়া বানিয়ে নিচ্ছি, তাই কাতলা মাছ তো লাগছেই, আর তার জন্য এখানে পেটি, গাদা এবং লেজের পিস মিলিয়ে মোট 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে প্রত্যেকটি মাছের পিসকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি আজ কাতলা মাছ ব্যবহার করে এই মাছের কালিয়া বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে রুই, আর বোয়াল ইত্যাদি যে কোনো বড় মাছ দিয়েই এই কালিয়া তৈরি করে নিতে পারেন। মাছের পিসগুলিকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলিকে ভেজে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি, মাছের কালিয়াটি কিন্তু অবশ্যই সর্ষের তেলে তৈরি করে নিতে হবে। সাদা তেল বা অন্য যে কোনো তেলে যদি মাছের কালিয়া তৈরি করে নেওয়া যায় তাহলে এই কালিয়ার আসল স্বাদ কিন্তু কোনো মতেই পাওয়া যাবে না। তেল গরম হয়ে এলে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের পিসগুলিকে একে একে গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম এবং উল্টে পাল্টে হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নামিয়ে নেব। মাছের পিসগুলিকে কোনো মতেই কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, এতে করে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম ব্যাচের মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর বাকি মাছগুলিকেও আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। সব মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করছি 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টি থেতো করে নেওয়া ছোট এলাচ এবং 1 চা চামচ গোটা জিরা। গ্যাসের ফ্লেম লোতে করে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি আকারে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। তবে এখানে কিন্তু পেঁয়াজটিকে গাঢ় লাল করে ভাজার একদমই দরকার নেই। পেঁয়াজের রং হালকা চেঞ্জ হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হঠাৎ বাড়িতে গেস্ট এলে বা যে কোনো উৎসব আনন্দে আপনারা এই মাছের কালিয়া ঘরে তৈরি করে নিতে পারেন। এছাড়া সামনেই আসছে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল সেদিনের মেনুতে কিন্তু এই মাছের কালিয়া রাখা যেতেই পারে। পেঁয়াজের রং হালকা চেঞ্জ হয়ে আসার পর এর মধ্যে অ্যাড করে দিলাম একটি মাঝারি আকারে কুচিয়ে নেওয়া টমেটো, সেই সাথেই অ্যাড করলাম সামান্য পরিমাণে নুন। আর এই নুন অ্যাড করার ফলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এটি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। আর ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা এবং পাকা লঙ্কার পেস্ট, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ চিনি। মাছের কালিয়া রান্নায় কিন্তু রসুনের ব্যবহার করা হয় না, তাই কিন্তু আমি এখানে কোনো রকম রসুন অ্যাড করিনি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 মিনিটের জন্য মশলাটিকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জল এবং আবারও লো ফ্লেমে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি মশলাটিকে একটু সময় নিয়ে বারে বারে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হয়। মশলাটিকে কষতে কষতেই আমি এই রান্নার জন্য অন্য একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কাজু বাদাম, 2 চা চামচ চার মগজ, 6 থেকে 7টি কিশমিশ, 2টি ফ্রেশ নারকেলের টুকরো, 2 টেবিল চামচ টক দই এবং 2 টেবিল চামচ জল। জারের ঢাকনা বন্ধ করে 10 সেকেন্ডের জন্য মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট এখানে আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমরা যে মশলাটিকে কষিয়ে নিয়েছিলাম সেটিও কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে। আর এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের তৈরি করে নেওয়া মশলার পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিটের জন্য সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
তবে যেহেতু আমরা এখানে কাজু বাটার ব্যবহার করে নিয়েছি, তাই মশলাটিকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, না হলে প্যানের তলায় মশলাটি লেগে ধরার সম্ভাবনা থাকবে। 1 মিনিট মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টি কিশমিশ এবং আরও 1 মিনিটের জন্য সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে মাছের কালিয়া খেতে তো অবশ্যই ভালো লাগে, তবে চাইলে আপনারা ফ্রাইড রাইস এবং পোলাওয়ের সাথেও এটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। মোট 2 মিনিট মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে আমি এখানে মিক্সির বাটির গায়ে যে মশলা লেগেছিল সেই মশলা ধোয়া জলই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। একই সাথে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন এবং সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু মাছের কালিয়া রান্নায় গ্রেভির কনসিস্টেন্সি খুব একটা ঘন বা খুব পাতলাও হয় না, তাই আমি সেই অনুপাতেই এখানে জল ব্যবহার করে নিয়েছি। আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করে নিতে পারেন। গ্রেভি ফুটে এলে একে একে ভেজে রাখা মাছের পিসগুলিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং সেই সাথেই 2টি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে 5 মিনিটের জন্য মাছটিকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর মাছের পিসগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিক থেকেই মাছটি সমানভাবে রান্না হয় এবং আরও 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। একবার হলেও এভাবে আপনারা মাছের কালিয়া ট্রাই করে দেখতে পারেন, এটি খেতে কিন্তু অসাধারণ হয়। জল অ্যাড করার পর মোট 10 মিনিট মাছের কালিয়াটিকে রান্না করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওপর থেকে তেল ভেসে উঠেছে, তার মানেই কিন্তু আমাদের মাছের কালিয়া মোটামুটি রেডি। তবে নামাবার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ ঘি। ব্যাস, এবারে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করব মাছের কালিয়া। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।